আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব শাওয়াল মাসের 6টি রোজা আমরা কেন করব, এতে আমাদের কি লাভ এবং ফজিলত। তো শাওয়াল মাসের একটা বড় নেকির কাজ হলো এই 6টি নফল রোজা রাখা। সাধারণতভাবে একে 6 রোজা বলা হয়ে থাকে। তো এই 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রমজানের রোজা রাখে তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তো তাদের সারা বছর রোজা রাখার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। তো এই হাদিসে বলা হয়েছে যে রমজানি রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে পূর্ণ একটি বছরের আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব কি করেন, দান করেন। তো আল্লাহ তাআলার কাছে হয়তো এরকম এক হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়, অতএব রমজানের 30টি রোজা আর শাওয়ালের 6টি রোজা, এই 36টাকে 10 দ্বারা গুণ করে দিলে 360টি হয়ে যায়। তো এইভাবে রমজানের রোজার সঙ্গে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তো এখানে শাওয়াল মাসের যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে, তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে, একসঙ্গেও 6টিও হতে পারে, ভেঙে ভেঙেও হতে পারে, তবে ভেঙে ভেঙে রাখাটাই উত্তম হবে।